আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রিন নেচার বিডির আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো সোনালি ই-ওয়ালেট কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং রেজিস্ট্রেশন করবেন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদেরকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। দর্শক, প্রথমে আপনি আপনার প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সবার উপরে সার্চ বক্সে লিখবেন সোনালি ই-ওয়ালেট। দেখুন আমি উপরে লিখেছি সোনালি ই-ওয়ালেট। এটি লিখে সার্চ করার সাথে সাথে এরকম অ্যাপসটি চলে আসবে। ডান পাশে এখানে ইনস্টল লেখা থাকবে। আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে আমার ফোনে, সেজন্য এটি ওপেন দেখাচ্ছে। ইনস্টল করা হয়ে গেলে ওপেন দেখাবে, আর যদি ইনস্টল করা না হয়ে থাকে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই ইনস্টল হয়ে যাবে। তারপরে এরকম ওপেন লেখা আসবে। ওপেন লেখা আসার পরে আপনি ওপেনে টাচ করবেন। তো আমি ওপেন টাচ করছি। ওপেন টাচ করার পরে এরকম আপনার সামনে অ্যাপসটি এভাবে ওপেন হবে, এরকম ইন্টারফেস পাবেন। এই পেজে আপনি সবার উপরে দেখুন ট্যাপ টু কন্টিনিউ, এই বাটনটাতে আপনি ক্লিক করবেন। তো আমি ট্যাপ টু কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তো ট্যাপ টু কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এই পেজে আপনি লক্ষ্য করুন এন্টার ফোন নাম্বার, এন্টার পিন নাম্বার, লগ ইন, ডো নট হ্যাভ এনি অ্যাকাউন্ট, রেজিস্টার। এখানে আপনার কাজ হচ্ছে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। যেহেতু নতুন রেজিস্ট্রেশন করতে হবে সেজন্য আপনি রেজিস্টারে ক্লিক করতে হবে। তো আমি রেজিস্টারে ক্লিক করছি। তো দর্শক, রেজিস্টারে ক্লিক করার পরে আপনার কাছে মূল যে রেজিস্ট্রেশন ফর্ম সেটি চলে আসবে। তো রেজিস্ট্রেশন ফর্মটি আপনার সামনে চলে আসার পরে দেখুন লেখা আছে এখানে রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্টের জন্য রেজিস্ট্রেশন, ইউজার রেজিস্ট্রেশন। তারপরের ঘরটাতে অর্থাৎ প্রথম ঘরটাতে আপনি দেখুন এখানে নেম লেখা আছে। এখানে আপনি নাম লিখতে হবে, অর্থাৎ এখানে হিসাবধারীর যে নাম আছে সে নামটা আপনি লিখবেন। নামটার স্পেলিংটা হবে এরকম, আপনি ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড যেটি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্টের নামটা, সে ভোটার আইডি কার্ড অনুযায়ী নামটা দিবেন বা অ্যাকাউন্টের নামটা দিবেন, যেটা সঠিক হয় সেই নামটা আপনারা দিবেন, বানানটা যাতে সম্পূর্ণ সঠিক হয়। তারপরে হচ্ছে ফোন নম্বর। এইখানে আপনি আপনার ফোন নম্বর দিবেন, যেই মোবাইল নম্বরটা দিয়ে আপনি আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটি খুলেছেন বা লেনদেনের SMS যেই মোবাইল নম্বরে আসে সেই মোবাইল নম্বরটি আপনি এখানে দিবেন। তারপরের ঘরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ACC, এখানে ব্যাংক অ্যাকাউন্ট বোঝানো হয়েছে। আপনি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি দিবেন, অর্থাৎ যেই ব্যাংক অ্যাকাউন্টটি আপনার আছে ডিজিটাল অ্যাকাউন্ট নম্বর। আগের পুরাতন নম্বর দিলে হবে না, নতুন অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। যাদের নতুন অ্যাকাউন্ট নম্বর নেই তারা শাখা থেকে এটি সংগ্রহ করতে হবে। তারপরে হচ্ছে NID নম্বর। NID নম্বর আপনি সেটি দিবেন যেই NID নম্বর দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই NID নম্বরটা এখানে দিতে হবে। এটা স্মার্ট কার্ড হোক কিংবা আগের জাতীয় পরিচয়পত্র হোক, এই নম্বরটি এখানে সঠিকভাবে দিতে হবে। তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেসের ঘরে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। যেখানে ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে দেখুন পরের ঘরে আছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। এখানে আপনি টাচ করলে জন্ম তারিখ আসবে। জন্ম তারিখটা আসলে আপনি এখানে জাস্ট চেঞ্জ করে বসিয়ে দিলেই হবে। তারপরে হচ্ছে এন্টার পিন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে 6 সংখ্যার একটি পিন নম্বর দিতে হবে। যে পিন নম্বরটি আপনার সবসময় মনে থাকবে এরকম একটি পিন নম্বর আপনি তৈরি করবেন, যেটা কাউকে জানানো যাবে না, গোপন নম্বর যেটা দিয়ে আপনি সবসময় লগ ইন করবেন। এখানে 6 সংখ্যার পিন নম্বর দিবেন। এন্টার পিন এই ঘরে দেওয়ার পরে রি এন্টার পিন, লাস্ট যে ঘরটা আছে রি এন্টার পিনের ঘরে আপনি আপনার যে 6 সংখ্যার পিন নম্বরটি দিয়েছিলেন সেটি দিবেন। দেওয়ার পরে দেখুন এখানে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস, এই ঘরটাতে টাচ করে দিবেন। এখানে ক্লিক করে টাচ করে দিলে এখানে টিক চিহ্ন পড়ে যাবে। এ পর্যন্ত আপনার কাজ শেষ। তারপরে দর্শক, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি সবগুলো ঘর একবার চেক করে নেবেন সব ঠিক আছে কিনা।
যদি সব কিছু দেখেন ঠিক আছে, তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে সাবমিট, তো আমি সাবমিট বাটনে ক্লিক করছি। তো সাবমিট ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে। এই পেজে প্রথম আপনাকে দেখাবে নেম, যে নামটা আপনি দিয়েছেন সেই নামটা, তারপরে আপনার ফোন নম্বর, তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, তারপরে হচ্ছে আপনার এনআইডি নম্বর, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ডেট অফ বার্থ, এগুলো আপনাকে দেখাবে। দেখানোর পরে এগুলো আপনি আর এই মুহূর্তে আর চেঞ্জ করতে পারবেন না। এজন্য আগেই সব কিছু ঠিকভাবে দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা, তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। তো দর্শক, এর মধ্যেই আপনার যেই মোবাইল নম্বর আছে, আপনার অ্যাকাউন্টের যে মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরে 6 সংখ্যার একটি ওটিপি বা পিন নম্বর যাবে। সেই পাসওয়ার্ড বা পিন নম্বরটি আপনি দেখুন নিচের ঘরে এখানে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আপনার যেটা যাবে এটা সবসময় পরিবর্তন হয়, একরকম থাকে না। এই নম্বরটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সাবমিট বাটনে প্রেস করবেন। সাবমিট বাটনে প্রেস করলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। তো সাবমিট ক্লিক করার পরে এরকম একটি ডায়ালগ বক্স আসবে আপনার সামনে। এখানে কিছু তথ্য লেখা আছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ডিয়ার, এখানে নাম লেখা থাকবে, আমি নামটা হাইড করে রেখেছি। ইউর রেজিস্ট্রেশন ইজ অ্যাকসেপ্টেড, প্লিজ ওয়েট 72 আওয়ার্স ফর অ্যাপ্রুভাল অর কন্ট্যাক্ট উইথ আস। ফোন, এখানে একটি ফোন নম্বর দেওয়া থাকবে। ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া থাকবে। তো দর্শক, এটার মানে হচ্ছে যে এই রেজিস্ট্রেশনটা অ্যাকসেপ্টেড হয়েছে অনলাইনে। তো এটা 72 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল হবে। 72 ঘন্টা বলতে এখানে 3 দিন। 3 দিন এভাবে হিসাব করতে হবে, 3 কার্য দিবস, অর্থাৎ অফিস খোলা আছে এরকম 3 দিন আপনাকে হিসাব করতে হবে। যেমন আপনি যদি বৃহস্পতিবারে রিকোয়েস্ট করেন তাহলে শুক্র শনি 2 দিন বন্ধ, এই 2 দিন বন্ধ বাদ দিয়ে রবিবার, সোমবার, মঙ্গলবার, এই 3 দিন আপনি হিসাব করবেন, তাহলে হয়ে যাবে। এর মধ্যে যদি সরকারি কোনো বন্ধ থাকে তাহলে সেটা বাদ যাবে। তো 3 দিন পরে আপনাকে তারা SMS দিয়ে জানিয়ে দিবে আপনি আপনার অ্যাকাউন্টটা, রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ প্রসেস সাকসেস হয়েছে কিনা, আপনি লগ ইন করতে পারবেন কিনা। তো এই ছিল রেজিস্ট্রেশন প্রসেসটা। এরপরের প্রসেসটা আমি আপনাদেরকে আবার দেখাবো। এরপরের প্রসেসটাতে আপনি যখন SMS-টা পাবেন তখন কি কি করতে হবে, এরপরের প্রসেসটা দেখাচ্ছি। তো 72 ঘন্টা পরে, অনেক সময় 24 ঘন্টা পরেই চলে আসে, পরের দিনই চলে আসে যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো আমি আপনাদেরকে SMS-টা আসার পরে দেখাচ্ছি যে কেমন করে বাকি কাজটা আপনি সম্পন্ন করবেন। এ পর্যন্ত কাজ সম্পন্ন করার পরে আপনি একটি SMS পেয়ে যাবেন এরকম, ইউর রেজিস্ট্রেশন রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড, প্লিজ ওয়েট ফর অ্যাপ্রুভাল। অর্থাৎ আপনাকে অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে বলা হয়েছে। তো অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনি SMS পেয়ে যাবেন আবার, সম্পূর্ণ যখন অ্যাক্টিভ হয়ে যাবে। এটা মূলত আপনি যখন রেজিস্ট্রেশনটা করবেন তখন এটা আবেদনটা অনলাইনে যায় হচ্ছে সংশ্লিষ্ট শাখায়, সংশ্লিষ্ট শাখা এটাকে যাচাই করে তারপরে একটি অ্যাপ্রুভাল মেসেজ দেয়। তো দর্শক, আমি আমার অ্যাপ্রুভাল SMS-টি পেয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন SMS-টি লেখা আছে, কংগ্রাচুলেশন, ইউর অ্যাকাউন্ট ইজ ফুললি অ্যাক্টিভেটেড ফর অপারেশন, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ আস। তারপরে আপনি লগ ইন করার জন্য আপনি সোনালি eWallet অ্যাপসটি ওপেন করলে এরকম পেজ পাবেন। পাওয়ার পরে আপনি ওপরে ট্যাপ টু কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম পেজ আসবে। তো উপরের ঘরে দেখুন এন্টার ফোন নাম্বার, এখানে আপনি আপনার ফোন নম্বরটি দেবেন। তারপরের ঘরে দেখুন পিন নম্বর লেখা আছে, এখানে আপনি 6 সংখ্যার যে পিন নম্বরটি দিয়েছিলেন আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার সময়, সেই পিন নম্বরটি এখানে দিবেন। দেওয়ার পরে নিচে দেখুন লগ ইন, এখানে ক্লিক করবেন। তো আমি লগ ইন বাটনে ক্লিক করছি। তো লগ ইন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, লগ ইন ভ্যালিডেশন, এন্টার ওটিপি। আপনার মোবাইলে একটি পিন নম্বর যাবে 6 সংখ্যার, সেই পিন নম্বরটি এখানে দিবেন, দিয়ে সাবমিট ক্লিক করবেন। এই পিন নম্বর, এভাবে লগ ইনের জন্য পিন নম্বর শুধুমাত্র একবারই আসবে, প্রথমবার। এরপর থেকে আর এরকম পিন নম্বর আসবে না বা ওটিপি আসবে না, আপনি সরাসরি মোবাইল নম্বর এবং পিন নম্বর দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমি ওটিপি দিচ্ছি, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করছি। তো লগ ইন করার পরে এরকম হোম পেজটা আপনার সামনে চলে আসবে। এখানে সব মেনুগুলো আপনি পেয়ে যাবেন। প্রথমে দেখুন ব্যাংক ব্যালেন্স, ওয়ালেট ব্যালেন্স এবং অন্যান্য মেনুগুলো সবগুলো আপনি পেয়ে যাবেন। তো কিভাবে ব্যবহার করতে হবে, কোন মেনুর কি কাজ, আমার এই চ্যানেলে আরও ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন।
তো দর্শক, এই ছিল সোনালী ইওয়ালেট রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রক্রিয়া। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনি এ ধরনের ভিডিও আরও পেতে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।